উত্তর ২৪ পরগনার বনগাঁ হাফিজিয়া খারিজিয়া এতিমখানা মাদ্রাসায় বর্ধমানের বাসিন্দা হুমায়ুন কবির নামে এক যুবক আচমকাই ঢুকে পড়ে উপস্থিত শিক্ষক ও পরিচালকদের উপর দা কুড়ুল নিয়ে হামলা চালায়। গুরুতর আহত ৪ জনকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। মাগরিবের নামাজের ওয়াক্তে আযান হয়েছে। আমাদের নিচে একটা জামাত হয়, উপরে একটা জামাত হয়। তো আমরা দুজন শিক্ষক উপরে ছিলাম। নামাজ কমপ্লিট হওয়ার পরে আমি কামরায় গিয়েছি। ইতিমধ্যে আমাদের কিছু ছাত্র আমাদের কাছে যাওয়ার পরে বলছে যে হুজুর নিচেই আমাদের কিছু শিক্ষককে তলোয়ারের দ্বারা আঘাত করেছে এবং আমাদের মাদ্রাসার প্রতিনিধি দায়িত্ববান একজন তিনি সবসময় থাকেন এখানে। তো ওনাকে বলছে যে চাকু দিয়ে আঘাত করা হয়েছে এবং পাইকপাড়ায় বাড়ি, ভদ্রলোকটার আমি নাম জানি না, এনাকে আঘাত করা আমি স্বয়ং দেখেছি। আমি কামরা থেকে যখন নিচে আসলাম, আমাদের এই যে যেখানে কল ব্যবস্থা আছে, ওজো ব্যবস্থা, ওখানে দেখি তাকে মাটির সঙ্গে ঠেসে ধরে সে একজন আমাদের মতো নিয়ম সে চাকু দিয়ে আঘাত করছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। মাদ্রাসার সামনে অবরোধ শুরু করে স্থানীয়রা। উত্তেজিত জনতাকে শান্ত করতে গিয়ে আক্রান্ত হন বনগাঁ থানার আইসি শিবু ঘোষ। যে চুরি চালিয়েছে ওকেও অ্যাটাক করা হয়। ওনার নাম ছিল হুমায়ুন কবির, 35 বছর ওনার বয়স রয়েছে। অ্যান্ড ওনার যে অ্যাড্রেসটা রয়েছে ওটা মেমারি বলছেন, প্রথমত বর্ধমানে ওনার বাড়ি। অ্যান্ড যারা যারা ইনজার্ড হয়েছে ওটা নাম হচ্ছে, প্রথম হচ্ছেন গফর আলী মন্ডল, সেকেন্ড নাম হচ্ছেন যে ভিকটিম রয়েছেন মেহর উদ্দিন মন্ডল, বয়স হচ্ছে 60। থার্ড পার্সন যে মানে ইনজার্ড হয়েছেন হচ্ছে সাফিয়ার মন্ডল, বয়স হচ্ছে 70। অ্যান্ড ফোর্থ হাসানুর মোল্লা, 26 বয়স রয়েছে। লাস্টে আমরা ইমিডিয়েটলি ওদের ট্রিটমেন্ট ব্যবস্থাটা করানো হয়। তারপরে যখন অ্যাকিউজটাকে থানায় যখন আমরা নিয়ে আসি, তখন পিও থেকে মতিগঞ্জ মোড় কাছে যে খানকা শরীফ আছে ওখান থেকে কিছু লোকজন অ্যারাউন্ড 100 to 150 এটা থানায় আসে। যে আসামিকে নিজে হাতে তুলে দেওয়ার জন্য ওরা দাবি করে। ইমিডিয়েটলি পুলিশকে বাধ্য হয় ওদেরকে এখান থেকে আমাদেরকে একটু ফোর্স ইউজ করে ওদেরকে এখান থেকে ডিস্টার্ব করা হয়। অন দ্য স্পট আমরা 10 জনকে ধরেছি অ্যান্ড ওরাও আমাদের কাস্টাডিতে রয়েছে। পরে দুষ্কৃতীরা থানায় ভাঙচুর চালায়, তখন পুলিশ লাঠি চার্জ করে এবং কয়েকজনকে আটক করে। ঘটনায় আহত হন এক পুলিশ কর্মীও। বনগাঁর পুলিশ সুপার দীনেশ কুমার জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সে সকালে বাবা মাকে খুন করে, তারপর বনগাঁয় এসে এমন ঘটনা ঘটালো।